জমির মালিকানা নিয়ে বিবাদের জেরে বাউন্ডারির কাজ বন্ধ করলো পুলিশ। ঘটনা সালানপুর ব্লকের বাসুদেবপুর জেমারি পঞ্চায়েতের। জানা গেছে রামচন্দ্র সাউ ও শফিকুল ইসলামের মধ্যে বিবাদ এই জমির মালিকানা নিয়ে। জমির মালিকানা নিয়ে বিবাদ, বাউন্ডারির কাজ বন্ধ করলো পুলিশ। সালানপুর ব্লকের বাসুদেবপুর জেমারি পঞ্চায়েতের অন্তর্গত শিরিশবেড়িয়া মৌজার 22 নম্বর দাগে মালিকানা নিয়ে শুরু হয়েছে বিবাদ। রামচন্দ্র সাউ ও শফিকুল ইসলাম দুজনেরই দাবি এই জায়গায় মালিক তারা। এই নিয়ে কোর্টে মামলা দায়ের করেছেন রামচন্দ্র সাউ। তবে মামলার কোর্টে ওঠার আগেই ওই জায়গায় জোরপূর্বকভাবে বাউন্ডারি ওয়ালের কাজ করেছেন শফিকুল ইসলাম, এমনই অভিযোগ তুলেছেন রামচন্দ্র সাউ। তিনি জানান দীর্ঘ 25 বছর আগে এই জায়গা তিনি সংগ্রহ করেন। কিছু জায়গার পরিমাণ রাস্তায় গেলেও বাকি সমস্ত জায়গা তার নামে দলিল থেকে শুরু করে পর্চা রয়েছে। তারপরেও কিভাবে ওই জায়গার মালিক শফিকুল ইসলাম হয়ে থাকে তিনি আরো অভিযোগ করেন কোর্টে মামলা চলছে। তা সত্ত্বেও জোরপূর্বক ওই জায়গার দখল করেছে শফিকুল ইসলাম ও তার বাবা নুরুল ইসলাম। বারবার পুলিশকে বলার পরেও পুলিশ আসেনি। যখন অর্ধেকের বেশি জায়গায় বাউন্ডারির কাজ হয়ে যায় তারপর পুলিশ এসে কাজ বন্ধ করে দেন। উল্টো দিকে শফিকুল ইসলাম বলেন তিনি কলকাতার জমির আসল মালিকের থেকে জায়গা ক্রয় করেছেন। তার দলিল, পর্চা, পঞ্চায়েতের অনুমতি সবকিছু রয়েছে, তাই তিনি নিজের জায়গায় বাউন্ডারি করছেন। তবে তিনি এও জানান যে তার কাজে বাধা দিচ্ছে রামচন্দ্র সাউ ও তারই কিছু লোকজন। বারবার এসে কাজে বাধা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি এও বলেন এই জমির উপর কোনো ইনজেকশন বা 144 ধারা লাগু নেই, তারপরেও পুলিশ তার কাজ বন্ধ করিয়েছে। তবে তিনি আইন মানেন, তাই তিনি আইনি পথেই যাবেন। শফিকুল ইসলামের অভিযোগ তোলেন রামচন্দ্র সাউ জালিয়াতি করে এক ব্যক্তির কাছে জায়গা হাতিয়ে নিয়েছেন। আইন বিচার করবে আসল মালিক কে জমি। তবে ঘটনাস্থলে পুলিশের দাবিতে আসায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন রামচন্দ্র সাউ। ঘটনা এটা জবরদস্তি বলা যাবে, জবরদস্তি, সব কিছু জবরদস্তির হচ্ছে এখন। মানে কি হয়েছিল? মানে আমার 25 বছর আগে থেকে জায়গা কেনা, জায়গা সবই জানে, জায়গাটা আমার রেকর্ড আছে, আমার নামে সব কিছু আছে। তার সত্ত্বেও দেখা যাবে জোর দখল। এইখানে একটা আমার 2টো মৌজা কেনা আছে কলকাতা পার্টি থেকে 25 বছর আগে যে দিয়া করিয়েছে, উনিও জীবিত আছে, নকুল হাড়ি। হ্যাঁ, আর ওই ইনভলভ হয়ে এটা আরও লাগাচ্ছে, পাকাচ্ছে কি জিনিসটাকে। এখন কি হয়েছে? এখন হয়েছে যে এরা জবরদস্তি বাউন্ডারি দিচ্ছে বিনা ইয়েতে। আপনার জমিতে? হ্যাঁ, আমার জমিতে। কত 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 নম্বর দাগ কি জমি? এইখানে 2টো দাগ আছে। একটা পেছনের জায়গা হচ্ছে, সেটা হচ্ছে জেমারি মৌজা, আর যেটাতে ঝামেলা করছে, যেটা দখল করছে ওরা, সেটা হচ্ছে 22 দাগ শিরিশবেড়িয়া মৌজা। এই দাগটাতে প্রথমে ছিল 20 শতক, তারপরে ওটা 30 শতক ছিল, তারপরে ওটা 20 শতক হলো। 20 শতক আমরা যখন নিয়েছি তখন এই রোড এটা হয়েছিল, আগে তো রোড পেছন দিকে ছিল, সেই জন্য ওই জায়গাটা 20 শতক ছিল। কিন্তু রোড বাটা হওয়ার পরে ওই জায়গাটা অ্যাকচুয়াল দাঁড়াচ্ছে 11 শতক। আমরা 11 শতক রেকর্ড করেছি, আমরা তো রোডের জায়গা রেকর্ড করাবো না। ওই জায়গাটা রোড আমরা RTI ফাইলও করেছি, ওই জায়গাটা রোডে আছে কিন্তু রোড কাটে নেই, রেকর্ডটা হয়তো। তো এটা কারা দখল কারা করছে? আপনার জমি কারা দখল করছে? ওই শফিকুল ইসলাম, নুরুল ইসলামের ছেলে। তাই এই জন্য আপনার কোর্ট থেকে কোনো স্টে অর্ডার ছিল? হ্যাঁ, আমার তো পিস মেনটেনে 144 করা ছিল, আমাদের হিয়ারিংয়ের ডেট ছিল আগেবারে 17/1। তাও জবরদস্তি করছিল? হ্যাঁ, তাও 3বারে। পুলিশকে জানানো হয়েছিল সকাল থেকে? পুলিশকে বারবার জানানো, পুলিশ তো আমাদের জিডি নিতে চাইছে না। যখন উকিল যাচ্ছে তখন জিডি নিচ্ছে। পুলিশের কি ভূমিকা এখানে? পুলিশের ভূমিকা ওদের পক্ষে, পুলিশ ভূমিকা দেখছি করছি। তারপরে পুলিশ এসেছিল? এখন এসছে আজকে, কাল থেকে কাজ চলছে, আর আজকে এখন আসছে। তারপর মানে ওদেরকে ইনফর্ম করা হয়ে গেছে, অলরেডি ইনফর্ম করে ওরা সব সরে গেছে। যত লেবার, কমসে কম 100-150 লেবার মিলে কাজ করছিল। পুলিশ না, আমি SCP, DSP সবাইকে, কমিশনার সবাইকে হোয়াটসঅ্যাপ করেছি, সবই কিছু করেছি। ফিজিক্যাল কোয়ালিটি গেছি আমি, কিন্তু আসেনি, বলেছে আমি সব করে দিয়েছি, যাচ্ছে দেখছি। হ্যাঁ, বাউন্ডারি এক সাইডটা দেখলেন, আপনারাও দেখলেন যে এক সাইডটা নেই, ওইটাই লিখিয়ে গেছে। এখন ওরা করবে না বলে গেছে। 22 তারিখে আমাদের ডেট আছে, 22/2। আপনারা পুরোই আতঙ্কে আছি, কারো সাপোর্ট নাই। একটা জবরদস্তি দখল। আমরা কোথায় বাস করছি সেটা আমরা নিজে, আমি তো বলছি এটা মাননীয় প্রধানমন্ত্রীকে এটাকে ভাইরাল করা হোক, যেন এইভাবে কারো জায়গা কেউ করতে পারে না। আমার একটা ঝামেলা হয়েছে, কি ব্যাপার কি? আমার ওখানে আমি কলকাতার বাবুদের কাছ থেকে জায়গা কিনেছি 9 শতক।
আমার পাশের জায়গা হচ্ছে রাম সাউদের। ওনার বক্তব্য যে ওদের জায়গাটা টোটালটাই আছে, আমার জায়গাটা রোডে চলে গেছে। টোটাল রেকর্ডেড জায়গা আমার, আমি জায়গা কিনেছি এখানে টোটাল 9 শতক জায়গা কিনেছি, ওদের 5 শতক আর 6 শতক জায়গা আছে। ওদের বক্তব্য টোটাল জায়গাটা তোমার নেই, টোটাল জায়গাটা আমার। ওরা কিছু লোকাল গুন্ডা নিয়ে এসে পরে আমাদের ওখানে হ্যাকেল করছে। আমি দখল নিতে গেছিলাম, এই দেখুন আমার পারচেজ ডিড, এই দেখুন আমার পঞ্চায়েত পারমিশন, এই দেখুন আমার এলার রিপোর্ট, সব আমার কাছে আছে। ওদের ফেক ডিড, একটা 2 পাতার ডিড ওরা নিয়ে পরে সেই জমিটাকে দখল করে রেখেছে, সেই জমিটা কাউরি হতে দিচ্ছে না। ঝামেলা নিয়ে আজকে আমরা স্বাভাবিক সকালবেলায় আমাদের শ্রমিক ভাইদের নিয়ে পরে, মিস্ত্রিদের নিয়ে পরে আমি বাউন্ডারি দিতে যাই, ওখানে এসে ওরা বাধা দেয়, ওরা কেস করতে যায়। কিন্তু যেহেতু জমিটা আমাদের নামে আছে, কোনো কেসই কোনো অর্ডারই নেই বন্ধ করার, কাজ বন্ধ করার, আমরা কাজ চালিয়ে গেছিলাম। আচ্ছা, কাজ এখন কি বাউন্ডারি হয়ে গেছে? বাউন্ডারি আমাদের কমপ্লিট। তারপরে কি হয়েছে? পুলিশ এসে বললো এটা একটা 144 করার জন্য অ্যাপিল করেছে ওরা, সেটার জন্য জায়গাটা পিস মেনটেন করতে হবে, সেই জন্য কাজ যদি বাকি আছে বন্ধ করে দাও, কিন্তু অলরেডি আমাদের কাজ কমপ্লিট হয়েছে। তো এই বিষয়ে যারা রয়েছে অন্যদিকে আপনাদের, তারা কি কোনো ঝামেলা ঝঞ্ঝট কিছু করেছে? ওরা এসে কালকে থেকে, আমি বাউন্ডারি দিতে শুরু করেছি, কালকে এসে গালিগালাজ করেছে। ইভেন আজ সকালে এসেও ওরা আমাদেরকে তাড়া করে নিয়ে যাচ্ছিল, পুলিশকে চাপ দিয়ে ওরা বারবার আমাদের কাছে হ্যাকেল করছিল, এসে পরে কাজ বাধা দিচ্ছিল আমাদের। আচ্ছা, এখন আপনারা কিরকম পরিস্থিতি রয়েছে? এখন আমাদের বাউন্ডারি হয়ে গেছে, এখন পরবর্তীকালে যদি কোনো কিছু অসুবিধা হয় তখন আমি কোর্টের দ্বারস্থ হব। কি নাম? আমার নাম শফিকুল ইসলাম। জায়গাটা কত নম্বর দাগে এবং কোথায় ছিল? সিরিজ বেড়া মৌজা 22 নম্বর দাগ। আমার 9 শতক কেনা আছে, তার দলিল আছে, তার পর্চা আছে, সব রেকর্ডেড জায়গা আমার।